কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিএন সাহেব। তাহলে তো মনে হয় বিয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বেন সাহেব। আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বেন সাহেব। তো দেরি না করে আগে আমাদের শরবতটা খাওয়ান। এভাবে তো শরবত খাওয়াবো না, আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। আরে আফসোস, বেন আমাদের কষ্টটা বুঝলো না। হ্যাঁ বেন সাহেব, আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি, সমস্যা নেই। আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা। এই নেন শরবত। ঠিক আছে, এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? 1 লক্ষ টাকা। ছি ছি, এটা আপনি কি করলেন? বেন সাহেব, সরি সরি সরি, আসলে 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের বোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে, তাহলে যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে বাসায় ফিরে যান। আরে ভাই, আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এ আর এমন কি? হ্যাঁ বেন সাহেব, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। আরে ভাই কি ব্যাপার, মানে 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ, আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। শোনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। এগুলো হচ্ছে 1 লক্ষ টাকার ভাড়া মাত্র 500 টাকা। বুঝতে পেরেছেন? কি বলেন তো বলেন, আমি বরের কি হই? ভাই? ভাই এই নেন বেন সাহেব, আপনার 1 লক্ষ টাকা। এবার তো ভিতরে যেতে দিবেন না? কেচিটা দে তো। এই নেন, ফিতাটা কেটে ভিতরে আসেন। আরে ছাড়েন। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। ঢাক বাজিয়ে আসলো সবাই বিয়ে বাড়িতে, খুশির আমেজ বইছে আজ সবার মনেতে। বরের জুতা গেল চুরি, বেআই বেআইন বাড়াবাড়ি, হবে নাকি সবাই মিলে একটু বাংলা ডান্স? এই, এখানে এভাবে দাঁড়ায় থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? আর একটু দাঁড়াও না, সব হবে। কেমন আছেন বিয়ে সব, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা? এই দাঁড়া। নায়িকাদের মতো এমন কোমর দুলিয়ে দুলিয়ে কোথায় যাচ্ছিস শুনি? আর এই শরবত কার জন্য? বিয়ে সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিয়ে সাহেব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলিয়ে পড়তেছে, তাই না? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবি তো। হইছে, তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই, তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে? আমি ওই যে ব্যান্ড পার্টি, ওইটা আমার টিম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক। আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। বিআই সাহেব আপনার সব। আরে এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আবার মুসকে মুসকে হাসতেছে। কেমনটা লাগে বলেন তো এখন? এই, আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে, তাহলে কি করবেন? কি করবো মানে? এই, আপনি আমার জামা জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন,
10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। দেখুন এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এসব কথায় লেজ ঘুটে পালানোর মতো মেয়ে আমরা না বিয়ে সাহেব। আপনারা এসে সাপেলে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিয়ে সাহেব। শুনেন, সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছে নাকি ঝুমুর? সরি, আপনার ছেলেটা না জমেনি। আপনার নামটা অনেক পুরনো, এসব ব্যাকডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর, চল তো। দেখছেন ভাই, দেখছেন কি ফাজিল একটা মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। এই হাসি বন্ধ কর, কাজটা তোরা একদমই ঠিক করিসনি। ওরে বাবা, তোর তো দেখি বিয়ের আগে শ্বশুর বাড়ি টান চলে আসছে, এখনই দেবরদের পক্ষ নিয়ে কথা বলছিস? তো বলবো না মেহমানদের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কি রকম আচরণ করে শুনি? দুলাভাইয়ের সাথে যে কটা আসছেন প্রত্যেকটা বেয়াদব আর বাটপার, ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করব। তোমার যদি পছন্দ না হয় তুমি তাদের রুমে ডেকে খাতির যত্ন করো। রে ওদের কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কিছু না খালাম্মা, তোমার মেয়ে বিয়ের আগেই পরদেশী হয়ে গেছে, এখন আমাদের জন্য তার কোনো টান নেই। আই তোর আমার রুম থেকে বেরোবি? যা বের হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এ চল তো। মাশাআল্লাহ, আমার মেয়েকে দেখতে কি সুন্দর লাগছে, একদম পরের মতো। শোনা মা, দেখি তোর খুব ভালো লাগতেছে। এই ভাই ভাই ভাই, একটু দাঁড়ান একটু দাঁড়ান। ভাই, আপনার কাছে একটা নতুন পাঞ্জাবি হবে? আপনি তো পাঞ্জাবি পরেই আছেন ভাই, আবার নতুন পাঞ্জাবি দিয়ে কি করবেন? ভাই আসলে শরবত পরে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে ঘুরতেছি। আরে ভাই, একটু ভেজা পাঞ্জাবি পরে থাকলে কিছু হয় না। দেখেন না, এখনই রোদ এখনই বৃষ্টি, আমরা তো সবাই তো ভিজে আছি ভাই। কিছু হবে না ভাই, আপনি থাকেন, শুকিয়ে যাবে। আপনার নাম শান্তনা? হ্যাঁ। দ্বিতীয় এই, চুপ, চুপ, চুপ। কি দীপ্তি আপু কি বলেছে তোমাকে? দ্বিতীয় আপু আপনাকে রুমে ডেকেছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দীপ্তি আপুকে যে বলো আমি আসতেছি। আই তুমি কি এখানে আমার বিয়ে খাওয়ার জন্য আসছো? আরে বিয়ে খেতে কেন আসবো? হ্যাঁ, আমি তো এখানে এসেছি তোমাকে ছো মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য। দাঁত বন্ধ করো, তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি, আর তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো কি প্ল্যান করেছো, কখন পালাচ্ছি আমরা? আরে বাবা, প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না, আমাকে একটু সময় দাও, আমি সময় সুযোগ বুঝে তারপরে তোমাকে নিয়ে উড়াল দিব। আরে বিয়ে বাড়ি ঝামেলা তো। এই মিয়া, আপনি এখানে কি করেন? আরে ভাই, ভিতরে অনেক কিছু চলতেছে, আপনিও আসেন দেন। আমি আসবো মানে? এটা তো মেয়েদের রুম, আর আপনি মেয়েদের রুমের সামনে কি করতেছেন? আপনার কাজটা কি? আপনি ফটোগ্রাফার, আপনি এই বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলবেন, এছাড়া তো আপনার কোনো কাজ নাই। আপনি মেয়েদের রুমের পাশে কেন উকি ঝুঁকি মারতেছেন? আরে ভাই, আপনি আমার কথাটা তো শুনবেন। আপনার কথা শুনবো মানে? আপনার কথা শুনবো তাই না? আপনার কথা শুনবো। আসেন। আরে ভাই, আরে আমি photographer, আরে ভাই। এই তুই ফটোগ্রাফার। গরমে তো সবার অবস্থাই খারাপ, ওইদিকে দেখো তো সব ঠিকঠাক নাকি? আমার কথাটা আপনি শোনেন ভাই, আমি কি বলে আমার কথা।
কি হলো ওনার এইভাবে ধরে আনতেছিস কি লাগে? কি হয়েছে? কি হয় না সেটা বল। ওর কাজ কি? ছবি তোলা বাদ দেও যে মেয়েদের রুমের পাশে যে উকিঝুঁকি মারতেছে। দীপ্তি রুমে সবসময় মেয়েরা থাকে, তাতে প্রাইভেসি বলে একটা কথা আছে না? আরে ভাই আপনারা আমার ভুল বুঝতেছেন ভাই, আমি একজন ফটোগ্রাফার, আমার কথা শুনেন আপনি। এই ভাই আপনি চুপ থাকেন। আপনারা একবার বলছেন আপনি বিয়ে বাড়িতে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। ভাই আমি তো কোনো উল্টা পাল্টা কাজ করি নাই, আমি আপনার ভালোর জন্য ওখানে উকিঝুঁকি মারছিলাম। একটা পোলা টুক করে দেয়াল টপকে উঠছে, দরজার সামনে গেছে, আর আপনাদের কোণে ওই পোলার হাত ধরে ভিতরে নিয়ে গেছে, আর দরজা বন্ধ করে দিচ্ছে। আবার সে এক কথা, আপনারা বলছেন আমার বোনের নামে উল্টাপাল্টা কোনো কথা ছড়াবেন না। আর এর উল্টাপাল্টা কথা যদি বরপক্ষ শুনে মান সম্মান কই যাবে বল? আরে ভাই শান্ত ভাই, একটা কাজ কর, ওরা ধইরা পিঠে বাড়িতে বাইর করে দে, আর দেখিস বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে। ভাই 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 ভাই, এক মিনিট ভাই, আমার কথা তো বিশ্বাস হয় না আপনার, আপনি আমার লগে চলেন, আমি আপনার নিজ চোখে দেখাই, আপনি বিশ্বাস করবেন। ভাই আসেন আসেন আসেন, আর যদি না হয় তো আইন, আপনি আমার লগে আইন। দীপ্তি, এই দীপ্তি দরজা খুলতো। দীপ্তি, দেখছেন ভাই দরজা খুলতেছে না, তার মানে কাহিনী কিছু একটা আছে। আরে ভাই আপনি চুপ করেন তো। দীপ্তি, এই কই কই, কে কই? আরে পোলাটা কই? পোলা? কোন পোলা? না না কিছু না, তোরা তোদের কাজ কর। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি দেখছি ভাই, ভাই আমি নিজের চোখে দেখছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমি ফটোগ্রাফার ভাই ভাই ভাই।